সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, চলছে ভোগান্তি। এ বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর রমনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সকাল সকাল পাম্পে জ্বালানি তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন? তেল কি দেয়া হচ্ছে? দেবাশিস, প্রথমে বলি পরিবহনের চাপের কথা। পরিবহনের চাপ অনেক। আর আমরা রমনার যেই এই পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনে আছি, সেখানে যে পরিবহনের চাপ এবং তেল দেয়া হচ্ছে কিনা তার উত্তরে বলতে হয় যে আসলে আমরা দেখি যে রাজধানীর অন্যান্য অনেক ফিলিং স্টেশনে সেখানে আসলে ডিপো থেকে তেল আসতে দেরি করার কারণে সাধারণত দেখা যায় যে বেলা 12টা পর্যন্ত বেজে যায় তেল দেয়া শুরু করতে করতে। তবে আমরা এখানকার যে পেট্রোল পাম্প, সেখানে আমরা দেখলাম যে এখানে সকাল 8টা থেকেই তেল দেয়া শুরু হয়েছে। তবে তেল দেয়া সকাল 8টা থেকে শুরু হলেও, একদম দিনের শুরুতে সকাল সকাল দেওয়া শুরু হলেও, যেটি এখানে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। যেই দীর্ঘ সারিটি চলে গিয়েছে আসলে হাইকোর্ট প্রেস ক্লাব পর্যন্ত। এই দিক দিয়ে যেরকম আছে হাইকোর্ট থেকে প্রেস ক্লাব পর্যন্ত পুরোটা সড়ক জুড়ে যেরকম যানবাহনের দীর্ঘ সারি, ঠিক তেমনি কাকরাইলের যে চৌরাস্তা, কাকরাইলের যে মোড়, সেই পর্যন্তও কিন্তু আমরা দেখেছি যে সেই জায়গাটিতেও কিন্তু সেই পর্যন্ত চলে এসেছে যানবাহনের দীর্ঘ সারি। এবং এর একটি প্রভাব কিন্তু পড়ছে রাস্তাঘাটের উপর এবং রাস্তাঘাটের যে ট্রাফিক পরিস্থিতি রয়েছে সেটার উপর। দেখা যাচ্ছে যে এখানে একটি সড়কের একটি বড় অংশ যেহেতু এই তেল নিতে অপেক্ষমান যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এখানে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাগুলোতে রাস্তার একটি বিশাল অংশ দখল করে রাখার কারণে সেখানে কিন্তু একটি যানজট সমস্যাও দেখা দিচ্ছে। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য।